আসসালামু আলাইকুম। এডু ইনভেনশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ জসিমউদ্দিন। অনেক গবেষণা ও পরিশ্রমের বিনিময়ে অত্যাধুনিক ও ডাইনামিক একটা রেজাল্ট শিট প্রস্তুত করেছি, যাতে আপনার কাজ হবে শুধু নাম্বার এন্ট্রি দেওয়া। রেজাল্ট অটো তৈরি হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই রেজাল্ট শিটটি কিভাবে কাজ করে আর রেজাল্ট শিটটি হাতে পেয়ে আপনি কিভাবে ব্যবহার করবেন। তাহলে চলুন শুরু করি। আর শুরু করার আগে একটা অনুরোধ করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার উপকার করুন। এতে আপনার কোনো ক্ষতি হবে না। আপনার মতামতকে উপযুক্ত সম্মান জানানোর প্রত্যয় ব্যক্ত করে শুরু করছি। আপনি আমার কাছ থেকে পাবেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য 5টি ফাইলের এইরকম একটি জিপ ফোল্ডার। প্রথমে ফাইলটি ডাউনলোড করুন, তারপর আপনার স্কুল ফোল্ডারে সেভ করুন, ডাবল ক্লিক করুন। ওপেন না হলে আনজিপ করে ওপেন করুন। এই কাজগুলো আপনারা নিশ্চয়ই পারেন, তাই এই বিষয়ে আর বলছি না। ফোল্ডার খুললেই দেখতে পাবেন 5টি শ্রেণীর জন্য 5টি ফাইল। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এই 3 শ্রেণীর জন্য ফাইল ফরম্যাট একই রকম, আর নবম দশম শ্রেণীর ফাইল ফরম্যাট একই রকম। আমি ষষ্ঠ শ্রেণীর শিটটা ওপেন করছি। এখানে অবশ্যই এনেবল এডিটিংয়ে ক্লিক করতে হবে। আমি এখানে সব কিছু বাংলায় লিখেছি, আপনারা চাইলে ইংরেজিতে লিখে নিতে পারবেন, আর আমাকে বললে আমিও করে দিতে পারবো। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন ডাইনামিক রেজাল্ট শিট। ডাইনামিক কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। এই শিটে আছে সর্বোচ্চ 200 শিক্ষার্থীর ডেটা ইনপুট ব্যবস্থা। যদি আরও বেশি স্টুডেন্ট থাকে আমাকে বললে সেই অনুযায়ী করে দিতে পারবো। বিদ্যালয়ের লোগোটা আপনি বসাতে পারবেন না। যারা আমার কাছ থেকে রেজাল্ট শিট নেবেন, আপনারা প্রতিষ্ঠানের লোগো আমাকে দিবেন, আমি বসিয়ে দেব। প্রতিষ্ঠানের নাম ঠিকানা আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। আপনার কাজ হবে শুধু সাদা ঘরগুলোতে নম্বর এন্ট্রি দেওয়া। আমি 2জন শিক্ষার্থীর নম্বর এন্ট্রি করে দেখাচ্ছি। রুল 1, শাখা ক, বাংলা প্রথম সৃজনশীল 70-এ দিলাম 60, বহু নির্বাচনী 30-এ দিলাম 26, বাংলা দ্বিতীয় পত্রে 35-এ দিলাম 30, বহু নির্বাচনী 15-তে দিলাম 12। দেখুন, বাংলা 2 পত্র মিলে সর্বমোট নম্বর, গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড অটো হয়ে গেছে। এভাবে ইংরেজি প্রথম 100-তে দিলাম 75, দ্বিতীয় পত্রে 50-এ দিলাম 40, গণিত সৃজনশীল 70-এ দিলাম 50, আর বহু নির্বাচনী 30-এ দিলাম 25। এভাবে বাকিগুলো দিয়ে দিলাম। দেখুন, সব কিছু অটো হয়ে গেছে। ফেল সংখ্যা, গ্রেড পয়েন্ট, অ্যাভারেজ ও মোট নম্বর। উল্লেখ্য, কৃষি শিক্ষা বিষয়টি ধারাবাহিক মূল্যায়নের জন্য। এর নম্বর মূল রেজাল্টে কোনো প্রভাব ফেলবে না, এটা শুধু রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে। দেখুন, এখানে যদি কোনো বিষয়ের নম্বর ভুলক্রমে নির্দিষ্ট রেঞ্জের বাইরে দিয়ে দিই, তাহলে কিন্তু নম্বরটি নেবে না। একটা মেসেজ চলে আসবে যে ভুল, 0 থেকে 70 এর মধ্যে লিখুন। আবার কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে ফেল করলে এফ গ্রেডটি হাইলাইট হয়ে থাকবে। এতে করে সহজেই দেখা যাবে কে কোন বিষয়ে ফেল করেছে। মোট কর্মদিবস যত আছে তত লিখে ঘরটি সিলেক্ট করে তাতে দেখুন একটা প্লাস চিহ্নের মতো আছে, এখানে ডাবল ক্লিক করলে সবগুলি ঘরে চলে আসবে। আমার ফরম্যাটটিকে কেন ডাইনামিক বলেছি এবার দেখুন। নিচে দেখুন আরেকটি শীট আছে মেধাক্রম নির্ণয়ের জন্য। এখানে আপনাদের কিছুই করতে হবে না। ডেটা শিটে নম্বর এন্ট্রি করলে এখানে অটো মেধাক্রম নির্ধারণ হবে। মেধাক্রম হবে প্রথমে জিপিএ বিবেচনায়, জিপিএ সমান হলে ফেল সংখ্যা বিবেচনায়, তাহলে মোট নম্বর বিবেচনায়। তারপর দেখুন পাশে আরেকটি শীট আছে রিপোর্ট কার্ডের জন্য। এখানেও আপনাদের কিছুই করতে হবে না। আপনি যেই শিক্ষার্থীর রিপোর্ট দেখতে চান
এই যে দেখুন, রোল নম্বরের ঘরে ক্লিক করলেই ড্রপডাউন এরো দেখা যাচ্ছে। এখান থেকে কাঙ্ক্ষিত শিক্ষার্থীর রোল সিলেক্ট করলেই তার সমস্ত তথ্য অটো চলে আসছে। এক্সেলের সাথে ওয়ার্ড ফাইলের মেইল মার্জের মতো কোনো ঝামেলা এখানে নাই। আমি নবম দশম থেকে একটা দেখাচ্ছি। নবম শ্রেণীর ফাইলটা ওপেন করলাম। এখানেও আগেরটার সেম, তবে একটা জটিল কাজ সমাধান করেছি। এখানে সায়েন্স, আর্টস, কমার্স তিনটি শিটের সমন্বয়ে মেধাক্রম নির্ধারণ করেছি। আবার প্রত্যেক বিভাগের জন্য মেধাক্রম নির্ধারণ হয়েছে। আমি একজনের নম্বর এন্ট্রি করে দেখাচ্ছি। নবম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়নে আছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা আর কেরিয়ার শিক্ষা বিষয়। এই বিষয় দুটির নম্বর মূল রেজাল্টে কোনো প্রভাব ফেলবে না। দেখাচ্ছি রেজাল্ট শিট কিভাবে প্রিন্ট করবেন। যেই শিটটি প্রিন্ট করবেন, আপনি যতটুকু প্রিন্ট করবেন ততটুকু আগে সিলেক্ট করুন। রাখবেন এক্সেলে যেটুকু প্রিন্ট করবেন সেটুকু অবশ্যই সিলেক্ট করতে হবে। এভাবে আপনি যেটুকু প্রিন্ট করবেন সেটুকু সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনি ফাইলে যান, তারপর ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাক্টিভ শিট একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। প্রিন্ট সিলেকশন এটাতে ক্লিক করুন। তারপরে এখানে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে থাকবে। ডেটা শিটটি আপনারা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে প্রিন্ট করবেন। আর রিপোর্ট কার্ড এবং মেধাক্রম এই দুটি শিট আপনারা পোর্ট্রেট ওরিয়েন্টেশনে প্রিন্ট করবেন। তারপর পেপার সাইজ লিগেল রাখুন, মার্জিন যা আছে তাই। একদম নিচের যে অপশনটা নো স্কেলিং, এটাতে ক্লিক করে ফিট অল কলামস অন ওয়ান পেজ এই অপশনটা সিলেক্ট করে দিন। তারপর প্রিন্টে ক্লিক করুন। আপনার যতগুলি কলাম আছে সবগুলি একটা শিটে চলে আসবে, সেখানে আর কোনো ঝামেলা হবে না। আশা করছি রেজাল্ট ফরম্যাটটি ব্যবহার করে তৃপ্ত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে ধন্য করুন। আর রেজাল্ট শিটটি পেতে চাইলে এবং সব ধরনের সহযোগিতার জন্য ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে যুক্ত হন। কোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।